সবাইকে শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো, হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ডেইলি ফেসবুক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে নববর্ষ উপলক্ষে কসবেশ্বরী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এত পরিমাণে মানুষজনের ভিড় ছিল, সত্যি অতুলনীয়। যখন আমি মন্দিরে গিয়েছিলাম তখন মানুষের এত পরিমাণে ভিড় ছিল, দেখে মনে হচ্ছিল যে যেন ভাদ্র মেলা লেগে আছে আমাদের এই কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে। সত্যি এত আমার কাছে ভালো লাগলো এবং তোমাদের কাছে তো অবশ্যই ভালো লাগার কথা। তো মায়ের কাছে গেলাম, বছরের প্রথম দিনে মাকে পুজো দিলাম, তারপর ধূপকাঠি মোমবাতি ধরিয়ে সেগুলি ধরিয়ে এখানে আমার পুজোটা সম্পূর্ণ করলাম আর কি। তারপর মানুষজন এত পরিমাণে এই ধূপকাঠি আগরবাতি মোমবাতি, আমার ভিডিওতে তো দেখেছেন সবাই যে ভিডিওগুলি যে ধূপকাঠি মোমবাতি কোন জায়গাতে লাগাতে হবে, কোনখানে সেই স্থান করা হয়েছে, সেই মতোই সবাই সত্যি ওইখানেই লাগিয়েছে। তবে আমাদেরকে আরেকটু খেয়াল রাখতে হবে যে সেই বিষয়টা হচ্ছে যে ধূপকাঠির যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলো একটা ডাস্টবিনে নির্দিষ্ট একটা স্থানে ফেলতে হবে, কারণ নোংরা আবর্জনাটা মন্দিরের পাশে একদমই খারাপ লাগে। তো মন্দির প্রাঙ্গণে এত সুন্দর করে মানুষজন লাইন ধরে ধরে মায়ের ভোগ দিচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে লাইনটা এত সুন্দরভাবে তারা মেনটেন করে ঠাকুর মায়ের কাছে ভোগ নিবেদন করছে আর কি। তো যেইভাবে মন্দিরের চতুর্দিক দিয়ে লাইন ধরা ছিল আর কি, সেইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আমি। এত সুন্দরভাবে যে ভিউটা ছিল, সবটা ভিউ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো মন্দিরে সত্যি নববর্ষের দিনটা, এখনকার দিনের মানুষ মাকে তো অনেক বিশ্বাস করে, ভক্তি তাদের মনে অনেক আছে, যে কারণে বছরের প্রথম দিনটা মায়ের কাছে গিয়ে ভোগ নিবেদন করে সবাই এত সুন্দর সুষ্ঠুভাবে সেই দিনটাকে সবাই উদযাপন করেছে আর কি। এত সুন্দরভাবে কসবেশ্বরী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে মানুষজনের ভিড় ছিল, সত্যি আমার কাছে তো অসাধারণ লাগলো। এবং দিঘির পাড়ে দেখুন এত সুন্দর মানুষ, আর দিঘির পাড়ের যে ভিউটা কি বলবো, এত শান্ত, এত নির্মম, এত পবিত্র, এত শান্তি। যদি আপনারা একবার আসেন, এসে এই মন্দির প্রাঙ্গণে এসে দেখে যান মন্দিরের সমস্ত সব কিছু, চারদিকটা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তারপরে মন্দিরে এখন বলির যে পূজা এখন সম্পূর্ণ হবে, অর্থাৎ বলি হবে, সেই কারণেই প্রস্তুতি এখানে চলছে আর কি। তো সবাইকে মাঝখান থেকে সাইড করে দেওয়া হবে, তারপর সুন্দর করে মায়ের বলিটা দেওয়া হবে আর কি। তো সেই মুহূর্তেও আমি ভিডিওটা করছিলাম। তো মায়েরকে যখন পুজো দিচ্ছিলাম, তো মাকে আমি একটি মালা দিয়েছিলাম। মাকে ওই ঠাকুর দাদা খুব সুন্দরভাবে মাকে মালাটি পরিয়েছে, এবং আমার বুকটা মা জানি না গ্রহণ করেছে কিনা। তো মার কাছে প্রার্থনা, আমার মা যেন আমাকে কৃপা দৃষ্টি করেন, আমার যেন সব দিক থেকে ভালো রাখেন, সবার সাথে যাতে ভালো ব্যবহার করতে পারি, সবার সাথে যাতে সুন্দরভাবে চলতে পারি, এই যেন আমাকে মঙ্গল করে। এই বলে আজকের ব্লগ এখানেই শেষ। সবাইকে নমস্কার।